নমস্কার, জয় শ্রী গণেশ। আবার আপনাদের সামনে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা চেম্বারের নামগুলো টিভি স্ক্রিনে যাচ্ছে। আর রাজদার প্রোগ্রাম মানেই কিছু না কিছু নিয়ে আলোচনা তো সবসময় থাকে। আর চেম্বার গুলো কিন্তু আমরা ভালো করে নোট করে নিন, কোন কোন তারিখে কোন কোন বারে আমি চেম্বার গুলোতে বসছি। এখানে ডিটেলসে প্রতিটা চেম্বার গুলো যাচ্ছে, সেগুলোকে আমরা ভালো করে নোট করে নিন। আর বুকিং নাম্বার যাচ্ছে 9883106409, 9007468462। বহু বছরের প্রোগ্রাম, বহু বছর ধরে আমরা প্রোগ্রাম দেখছেন, বহু মানুষ উপকৃত হয়। প্রতিটা চেম্বারে কিন্তু যারা আসেন তারা কিন্তু রেফারেন্স ক্লায়েন্ট কিন্তু তারা নিয়ে আসেন, কিংবা তারা কিন্তু বলেন যে রাজদার আপনার কাছে এসে আমরা খুব ভালো আছি। ভালো থাকতেই হবে, ভালো থাকার জন্যই তো আমার এই শুভ লাভ অনুষ্ঠান। প্রোগ্রামে আসা মানেই, লাইভ প্রোগ্রামে আসা মানেই ফোনের যেমনি ঝড় থাকে, আর রাজদাকে কেউ হাতে পেলে কেউ ছাড়তে চায় না, কেননা সবাই জানার কোনো শেষ নেই। তার জন্য কিন্তু অল্প সময়ের মধ্যে যেটুকানি আপনাদের জন্য বলা দেওয়া সম্ভব সেইটুকানি কিন্তু বলা হয়। আর বিশদ ভাবে জানতে গেলে চেম্বার গুলো, ডেট গুলো যাচ্ছে, সেই চেম্বার গুলোকে আমার সঙ্গে আমরা সাক্ষাৎ করবেন। তার জন্য আগে বুকিং নাম্বারটাকে আপনাদের মোবাইলে সেভ করে নিতে হবে, অথবা মোবাইলে আমরা ফটো তুলে নিন। যার প্রোগ্রাম শেষে আমরা বুকিং করে নেবেন। যার যেখানে চেম্বারে সুবিধা হবে, একাধিক জায়গায় আমার চেম্বার আছে, সেই চেম্বার গুলোতে আমার সঙ্গে আমরা সাক্ষাৎ করতে পারবেন। যেমনি আমাকে কি বললাম, প্রোগ্রামে আসা মানেই আলোচনা করব গিয়ে ফোনের ঝড় চলে আসে। রাজদাকে পেয়েছি মানেই সঙ্গে সঙ্গে রাজদার প্রোগ্রামে লাইভ দেখছি, তার মানেই রাজদা লাইভ প্রোগ্রাম আছেন, সঙ্গে সঙ্গে রাজদাকে ফোন করা। কেননা একটা ডায়াল করলে যেটুকানি আমরা জানতে পারেন আমার কাছ থেকে, সেটুকানি কিন্তু আমরা সন্তুষ্ট হন। প্লাস চেম্বারে আসার জন্য অধীর আগ্রহে বসে থাকেন। তার জন্যই বুকিং নাম্বারে, যখন আমাদের লাইভ প্রোগ্রামের পরেই কিন্তু আমরা বুকিং নাম্বারে কিন্তু আমরা বুকিং করে নিচ্ছেন। দেখে নি কলার কি আছেন। হ্যালো হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, নমস্কার, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আগে বলি স্যার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। প্রোগ্রাম দেখা হয় আমার? হ্যাঁ, দারুণ। আমি প্রায় 8 থেকে 9 মাস ধরে ট্রাই করছি। আচ্ছা, হ্যাঁ, লাইন আর পাই না, অন্য চ্যানেলেও দেখি। বেশ বেশ, আজকে লাইন পেয়েছি। সবই গণেশজির আশীর্বাদ, গণেশজির কৃপা, ভালোবাসা এবং তারামার আশীর্বাদ। ঠিক ঠিক। আচ্ছা বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন, কোথা থেকে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি, আমার নাম শুভম বসাক। আচ্ছা, শুভম বাবু জলপাইগুড়ি থেকে বলছেন। শিলিগুড়ি চেম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ডেট মনে হয় এখনো দেননি। শিলিগুড়ি চেম্বারের ডেট আপনারা পেয়ে যাবেন, সামনেই পেয়ে যাবেন। বুকিং চলছে আমাদের শিলিগুড়ি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, শিলিগুড়ির বুকিং চলছে। প্রোগ্রামের শেষে বুকিং করে নেবেন, ডেট কিন্তু ওখান থেকে বলে দেবে। ঠিক আছে? আচ্ছা, বুকিং নাম্বার, আপনি ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 24শে জুন 1996। 1996। জন্ম সময়? রাত্রি 11:45। রাত্রি 11:45। রাত্রি 11টা। জন্মস্থান নর্থ বেঙ্গল, জলপাইগুড়ি। জলপাইগুড়ি। আচ্ছা, আমার প্রোগ্রামে এত মাস ধরে ট্রাই করছেন, কিংবা এত মাস ধরে প্রোগ্রাম দেখছেন, কি কারণে? অনেকে জ্যোতিষী আগে পরে প্রচুর চ্যানেলেরও প্রোগ্রাম হয়। আপনি একদম রিয়েল অথেন্টিক কথাটা বলেন, এবং আপনি ভালোটাও বলেন, নেগেটিভটাও বলেন, ভয় দেখান না। সেটাই হচ্ছে কথা। মানুষ তো মানে তার জন্য যেটা নেগেটিভিটি আছে তার জন্য তো আমরা আছি, তাই না? তার জন্য তো আমি অন্তত আছি। কিন্তু সেখানে আমি সবসময় চেষ্টা করি মানুষকে মোটিভেশন করা, মানুষকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, মানুষকে কিছু পজিটিভিটি দেওয়া যায়, সেটা সবসময়ের জন্য চেষ্টা করি আমি। অ্যাস্ট্রোলজি পারে একটা জায়গাকে ডিটেক্ট করে করতে। ঠিক ঠিক ঠিক। আপনি প্রোগ্রামটা ডিটেলস খুব ভালোভাবে বুঝেছেন, ভালো বোঝেন, এটাই বোঝা যায়। আমার হচ্ছে আমি অনেক কিছু শিখেছি দেখে দেখে দেখে। বাহ বাহ, খুব ভালো লাগলো শুনে। খুব 27টা নক্ষত্র। বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো শুনে, খুব ভালো লাগলো। কিছু মানুষকে যদি কিছু শেখাতে পারি না, জ্ঞানের কোনো মানে যত আমি জ্ঞান আপনাদের প্রদান করবো, তত কিন্তু আমার জ্ঞানের ভান্ডারটাও কিন্তু হবে, তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, কন্যা রাশি, মীন লগ্ন, হস্তা নক্ষত্র, তাম্র পায়া। হ্যাঁ, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার বার্থ চার্ট অনুযায়ী যেটা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে আমার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে আপনার কর্মের জায়গায় বাধা হচ্ছে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে রবি এখানে যেহেতু রাহুল নক্ষত্রে বসে আছে, কর্মের জায়গায় সেটেলমেন্ট, কর্মের জায়গায় আপনার ঠিক মতন মনোপ্রুত কিছু হচ্ছে না, 2 নম্বর কথা। 3 নম্বর কথা, আপনি ভালো কথা বলতে পারেন। বুধ আমরা চন্দ্রের নক্ষত্রে বসে আছে, খুব ভালো কথা বলতে পারেন, খুব ধীর স্থির, ধৈর্যর আবার কোনো ত্রুটি নেই, আপনি ধৈর্য রাখতে ভালোবাসেন। আর এই জায়গা থেকে কিন্তু আমরা শনি কেতু লগ্নে যেহেতু বসে আছে, সেহেতু কিন্তু যে কোনো কাজকর্ম ছোট থেকে আজকে অবধি আমার যা বয়স, এই অবধি কিন্তু আমার 28 বছর আপনার বয়স, আপনি এখনো অবধি 17টা কিন্তু
কোন জায়গা থেকে ডেভেলপমেন্ট, কোন এডুকেশনের দিক থেকে বলুন, মানসিক দিক থেকে বলুন, কেরিয়ারের দিক থেকে বলুন, নিজেকে কিন্তু ফোকাস করতে পারেননি। ইয়েস অর নো? প্রতিটা জায়গায় আমি না তীরে এসেছি। হ্যাঁ, মানে আপনি তীরে গিয়ে আটকিয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো এখানে রবি আপনার আষাঢ় মাসে আপনার জন্ম, বুধ শুক্র এখানে আপনার খুব ভালো একটা যোগ সৃষ্টি করেছে, লক্ষ্মী নারায়ণ যোগ। আপনার আত্মীয় স্বজনরা আপনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসবে, প্রচন্ড পরিমাণে ভালোবাসে। আপনার মতন ছেলে হয় না, প্রচন্ড অনেস্টি ছেলে, সমস্ত দিক দেখতে পাচ্ছি। কিন্তু আপনার চন্দ্র রাহু এখানে যেহেতু সপ্তম স্থানে বসে আছে, বিবাহিত জায়গায় সমস্যা, টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত হওয়া, কোন ছোটবেলায় কোনো পড়াশোনা। একদম ঠিক বলেছেন। আমি প্রাইভেট টিচার, ইংলিশে এসে এমএ করে বিএড কমপ্লিট করে আমি ইংলিশ পড়াই অনেকদিন ধরে। শিক্ষিত প্রোগ্রাম, শিক্ষিত মানুষ আমার অনুষ্ঠান দেখেন, প্লাস আপনি কি করেন সেটা কিন্তু আমাকে বলে দেননি, রাজদা এখানে ছক দেখে বলে দিল। জানেন না চা কে কি জানে আমি বলতে পারি না। আমি যোগ আছে, আপনি সম্পদ হবে। আমি জ্যোতিষশাস্ত্রর বালিকণা অধ্যয়ন করতে পেরেছি। আমি বলবো না আমি অনেক কিছু জানি, সবাই বলে আমি প্রচুর জানি, কিন্তু না, বৃক্ষ তুমিকে ফলে তোমার পরিচয়। তো আপনি এই স্থাপিত দোষের জন্য প্রতিকার করুন, পারলে শিলিগুড়ি চেম্বারে যোগাযোগ করুন। আপনার সরকারি চাকরি হবে, হবার যোগ অবশ্যই আছে, যোগ আছে, যোগ আছে। বাড়ি গাড়ি হবে স্যার? বাড়ি তো হবে, গাড়ি বাইক তো আপনার থাকা উচিত। না, বাইক নেই, আমি কবে মানে কিনতে চাচ্ছি না এই মুহূর্তে। আর কিনতে চাইছেন, আপনি কিনতে পারলেই কিনতে পারেন, কিন্তু কিনছেন না আলাদা ব্যাপার, কিন্তু কিনতে পারেন। আপনি পারলে যোগাযোগ করুন দাদা। হ্যাঁ, ভালো থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই অবশ্যই আপনি ভালো একবার যোগাযোগ করুন আমার সাথে, ভালো হয় যোগাযোগ করলে। এখানে আপনার অনেক কিছু ভালো কিছু আছে, আমি পাচ্ছি এই জায়গাগুলোকে, আমি পাচ্ছি। সেই জায়গাটাকে আপনাকে বুস্ট আপ করতে হবে, কেননা বৃহস্পতি ভঙ্গ কালসংযোগ যদি থাকে, প্রচুর ট্যালেন্ট থাকা সত্ত্বেও কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারছেন না। দেখুন, আপনি কিন্তু আমাকে বলে দেননি, আমি যে কটা কথা আপনাকে পুরো একদম বার চার্ট অনুযায়ী যেটা দেখলাম অল্প সময়ের মধ্যে গড়গড় করে কিন্তু আমি বলে দিলাম, কেননা আমি প্রচুর ছক, হাজার হাজার ছক দেখেছি। প্রতিটা ছকের কোথায় সেই ক্যান্ডিডেট কি করতে পারে, এই অবস্থান, গ্রহ অবস্থান থাকলে সে কি করতে পারে, তার জীবনে কি উন্নতি হতে পারে, সে জীবনেও তার জীবনে কতটা সে প্রোগ্রেস করতে পারবে, সমস্ত কিছু একটা জন্মকুণ্ডলিতে থাকে। যদি সেটাকে সঠিকভাবে অ্যানালাইসিস করা যায়, সঠিকভাবে গণনা করা যায়, সঠিকভাবে যদি প্রেডিকশন করা যায়, তাহলে বিচার যদি সঠিকভাবে করা যায়, প্লাস প্রতিকার যদি সঠিকভাবে করা যায়, তাহলে কিন্তু গোড়া থেকে কিন্তু সমস্যা কিন্তু নির্মূল করা যায়। তার জন্য মানুষ আমার কাছে গোড়া থেকে সমস্যা নির্মূল করতে আসেন। এটাই হচ্ছে রাজদার বৈশিষ্ট্য। মানুষকে যেটুকুনি মানুষকে ভালো করব, তার আশীর্বাদে কিন্তু আমি এত বছর ধরে কিন্তু আমি আপনাদের সামনে কিন্তু আছি। হ্যালো, নমস্কার দাদা। নমস্কার, নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? ডেট অফ বার্থ বলুন। 28 জুলাই 1999। 28 জুলাই 1998। জন্ম সময়? 1999। জন্ম সময়? সকাল 10টা 11 মিনিট। সকাল 10টা 11 মিনিট। জন্মস্থান? মেদিনীপুর। মেদিনীপুর। যারা যারা আমার অনুষ্ঠান দেখছেন, প্রত্যেক সোমবার আর শুক্রবার বিআইডি চেম্বারে পাচ্ছেন। শেওড়াফুলি প্রত্যেক মঙ্গলবার, বুধবার করে আমাকে দক্ষিণেশ্বর, বৃহস্পতিবার করে টিভি স্ক্রিনে যাচ্ছে দেখুন, বৃহস্পতিবার অর্থাৎ 16 তারিখ আমাকে আমরা মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন। মেচেদা চেম্বারে কিন্তু আমাকে পাচ্ছেন বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার। আর শনিবার করে আমাকে কালীঘাট চেম্বারে পেয়ে যাচ্ছেন, আমাকে শিলিগুড়ি পাচ্ছেন, আমাকে মালদা পাচ্ছেন, কৃষ্ণনগর পাচ্ছেন, বহরমপুর পাচ্ছেন, দুর্গাপুর, বর্ধমান, তারাপীঠ, আমাদের কাঁথি, মেদিনীপুর, একাধিক জায়গায় কিন্তু আমাকে নিয়মিত কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন। জন্মবার হচ্ছে আপনার বুধবার, তাই তো? হ্যাঁ, মকর রাশির ক্ষেত্রে এই সময় তো আপনি এতদিন ধরে প্রচন্ড মানসিক দুশ্চিন্তা, মানসিক হতাশা, মায়ের শারীরিক সমস্যা, ব্যাধি, মানে আপনার কোন মন মানসিকতা অলসতার জায়গায় প্রচন্ড পরিমাণে কিন্তু আপনাকে ভুগতে হয়েছে, ঠিক কিনা বলবেন? একদম একদম। তার মানে যার শরীর সারাদি চলে সে জানে কতটা দুর্ভোগ হয়, তাই না? একদম খুব সমস্যা। অনেকেই বলে এগুলো কোন রকম না, সারাহাতি মানুষকে ভোগাবে। কে কি বললো জানি না, আমি প্রচুর ছক দেখেছি, হাজার হাজার ছক দেখেছি, তার মধ্যে 2-3টে ছক পেয়েছি শনি সারাদি তারা ভালো আছে। সেটা কিন্তু 1% মানে 0.1%, 1% বলা যায় না, 0.1% একটু মানুষের ভালো যায়, নচেত 99.99% মানুষের কিন্তু খারাপ যায়। আমি দেখেছি, প্রচুর ছক দেখেছি তো। মানুষকে মিষ্টি মিষ্টি কথা বলে, ওই ক্লায়েন্ট আনার জন্য কথা বলে লাভ নেই। অনেক জ্যোতিষীরা আছে, শনি সহায়তা খুব ভালো, কিন্তু তারা
ক্লায়েন্ট আনার জন্য বলছি, ওসব মিথ্যে কথা প্রলোভন দেখিয়ে লাভ নেই। তখন চেম্বারে যখন যায় তার আগে 7.5 প্রতিকার করে, তখন বলে 7.5 প্রতিকার আগে করুন, না হলে জীবনে ভালো হবে না। আমি স্পষ্ট বক্তা, স্পষ্ট কথা বলি। আপনাকে আগে, যেহেতু এখন 2 মাস পর থেকে আপনার ভালো সময় আসছে, 2 মাস একটু ওয়েট করুন। 2 মাসের পর থেকে আপনার কর্মের যোগ কিন্তু আপনার ভালো হবে। ইদানিং কিন্তু আপনি কোন কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, কিন্তু সেখানে কাজ কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। কি করছেন? জব চলে গেছে। এটা কি আমাকে আগের কলার যিনি ফোন করলেন তাকে বললাম তার প্রফেশন হচ্ছে টিচিং, আপনার কাজ চলে যেতে পারে, এটাও কিন্তু বললাম, আপনি বললে অলরেডি চলে গেছে। দেখুন দাদা, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ প্রোগ্রাম আমার এমনি দেখে না। আপনার কর্মের যোগ 2 মাস পরে আবার আসছে, একটু ওয়েট করুন। বললেন কথাগুলো একদম ঠিক। আর আমি যেটা একটু বললেন না যে জব চলে যাবে, অলরেডি আমার চলে গেছে 5 দিন 6 দিন হলো, কাজে আমার স্যাটিসফ্যাকশন নেই, আমি ছেড়ে দিয়েছি জব। কি আশ্চর্য লাগে না? আপনি থাকেন মেদিনীপুর, আমি লাইভ প্রোগ্রাম করছি। একদম একদম মানে একদম। এখান থেকে আপনার সমস্যার সমাধান করার জন্য যদি মনে হয় রাজদার কথাগুলো যেগুলো বললো গায়ে কাটা দেওয়ার মতন, পারলে বুকিং নাম্বারে ফোন করুন, জীবনটাকে একটা ভালো মতন লিড করুন। ভালো ছক আছে, ছকটাকে একটু ভালো মতন লিড করুন, একটু প্রতিকার দিন। খুব ভালো, আমার কিছু ভালো প্লেয়ার রয়েছে, অবশ্যই আছে, তার জন্য কিছু প্রোটেকশন নিতে হবে, অবশ্যই হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ নিয়ে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, ভালো করার দায়িত্ব আমার। ঠিক আছে? মানে দাদা এই কদিন আমি খুব মানে সমস্যার মধ্যে। সব ঠিক হবে, সমস্যার সমাধান করুন আগে, তাহলেই ঠিক হবে। কনফিডেন্স লেভেল বেড়ে যাবে যদি কিছু প্রোটেকশন নেওয়া যায়, ডেফিনেটলি বাড়বে। গ্রহণ দোষের প্রতিকার করুন, জ্যোতিষশাস্ত্র যদি প্রতিকার যদি করতে পারেন, জ্যোতিষশাস্ত্র যে কথা বলে সেটা আপনাকে আমি প্রমাণ দিয়ে দেবো। ঠিক আছে দাদা? আমার কিছু জবের আপনি পারলে যোগাযোগ করুন, পারলে আসুন, জানার কোনো শেষ নেই। রাজদা যখন বলতে শুরু করে গড় গড় করে মানুষ জানতে চায়, শুধু জানতে চায়, মানে আরো জানবো কি, মানে সঠিক যখন জেনে মানুষ পরপর যখন তার মিলে যায় না, তখন জানতে চায়। রাজদাই পারে, কেননা আমি একটা জিনিস জানি, মানুষকে ভালো রাখা সম্ভব, ভালো রাখতে হবেই। জ্যোতিষশাস্ত্রই পারে মানুষের অতীতের কথা বর্তমানের কথা বলতে, আর কোনো শাস্ত্র নেই। অতীতের কথা বর্তমানের কথা একমাত্র জ্যোতিষশাস্ত্রই বলতে পারে, আর ভবিষ্যতের আর কোনো শাস্ত্র নেই যে এটা বলতে পারবে। ডাক্তারই বলতে পারবে না। ডাক্তার বলবে, ডাক্তারের কাছে গেলে কি খেয়েছিলে, কি করে রোগটা হলো, তারপরে তারা কিন্তু ওষুধ লেখেন। জ্যোতিষীর কাছে তা নয়। যারা আমার কাছে যারা আসেন, বারবার করে একটা কথা বলি, শুধু জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা দেবেন। আমি আপনাকে যে কথাগুলো বলছি সেগুলো পরপর করে আপনার জীবনে অতীতের কথা বলবো, বর্তমানের কথা বলবো, তারপরে ভবিষ্যৎ কেউ দেখেনি। অতীত আর বর্তমান ঠিকঠাক মিললে ভবিষ্যৎ কিন্তু মিলতে বাধ্য। হ্যালো নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন দিদি ভাই? আমি বহরমপুর থেকে বলছি। ডেট অফ বার্থ? আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম কুনাল ব্যানার্জি। ডেট অফ বার্থ? 27 জুলাই 1998। 27 জুলাই 1998। জন্ম সময়? বিকেল 4:52। জন্মস্থান কলকাতা। অনুষ্ঠান দেখা হয় দিদি ভাই? হ্যাঁ। দেখি, কথা শুনেই মনে হচ্ছে খুব ভালো প্রোগ্রাম দেখেন। আমার ইউটিউবে দেখেন না টিভিতেই দেখেন? টিভিতেও দেখি। বাহ। জন্ম বার হচ্ছে সোমবার, তাই তো? আচ্ছা, সিংহ রাশি। মাথাটা সিংহ রাশি বলে যে মাথা গরম বলছি তা নয়, আপনার ছেলের এমনিতেই মাথা গরম। হ্যাঁ, মাথা এমনি গরম আছে, কিন্তু সবকিছু তার হাতের সামনে চাই, হাতের নাগালে বাইরে চলে গেলেই, পান থেকে চুন খসলেই উত্তাল হয়ে যায়। ঠিক কিনা বলবেন? আচ্ছা, আপনার ছেলে প্রচন্ড শৌখিন, ভালো জিনিস খাবো, ভালো জিনিস পরবো, পারফিউম ইউজ করবো, একাধিক পারফিউম থাকার সম্ভাবনা। হ্যাঁ, এইগুলো কিন্তু আমি দেখতে কিন্তু পাচ্ছি। আপনার ছেলের কিন্তু কর্মের জায়গায় বাধায়। টেকনিক্যাল ওরিয়েন্টেড নিয়ে কি নিয়ে পড়াশোনা করেছে? সিভিল নিয়ে পড়েছে। হ্যাঁ, দেখুন, টেকনিক্যাল ওরিয়েন্টেড নিয়ে পড়লে কিংবা সিভিল নিয়ে পড়লে, ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে পড়লে আপনার ছেলের ক্ষেত্রে ভালো হবে। তাই এটাও কিন্তু ঠিক, তাই ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে পড়াশোনা করেছে, তাই তো? বিটেক করেছে। দেখুন, এখানেই পরপর আমার কাছে, রাজদার কাছে মানুষ যারা ফোন করেন না, পরপর তাদের কথা মিলিয়ে দেবো। আপনার ছেলের শনিটা নিচস্থ আছে, যেটা নিয়ে পড়াশোনা করেছে, কেরিয়ার করতে গেলে ম্যাডাম একটু সমস্যা হচ্ছে। ওর থেকে কম ট্যালেন্টেড তারা কিন্তু এগিয়ে যাচ্ছে, আপনার ছেলে এগোতে পারছে না। ঠিক না ভুল? আপনি বহরমপুর চেম্বারে যোগাযোগ করুন, গ্রহণ দোষের প্রতিকার ইমিডিয়েট করুন, কারণ আপনার সঙ্গে এখন প্রচন্ড কথা তর্ক বিতর্ক চলছে। হ্যাঁ কিনা বলবেন? এই জায়গাটা হচ্ছে প্লাস শত্রুতা, হিংসা। চতুর্থ স্থানে বৃহস্পতি, খুব ভালো যোগ আছে, পুজো আর্চা করতে ভালোবাসে। রবি কিন্তু পীড়িত অবস্থায় বসে থাকার জন্য জীবনে সাকসেস পাচ্ছে না। বাবার সঙ্গে একটু ডিস্টার্বেন্স হয়। হ্যাঁ কিনা বলবেন? কতটা যেই কথাগুলো বললাম কত পার্সেন্ট সঠিক? যা বললাম আপনাকে 100% সঠিক, 100% গ্যারান্টি দিয়ে বলছি, কাজও পাবেন। পারলে ছেলেকে ভালো কোনো জ্যোতিষকে দেখান, তাহলে কিন্তু ভালো সাকসেস পাবে। ঠিক আছে ম্যাডাম? চাকরি হবে, সরকারি সমতুল্য চাকরি হবে। সরকারি চাকরি যোগ নেই, সরকারি সমতুল্য চাকরি আছে। ঠিক আছে, ভালো থাকবেন। একটু প্রতিকার করুন, তাহলে ভালো চাকরি পাবে। হ্যাঁ, ভালো থাকবেন।
যারা যারা আমার কাছে দেখি যারা কাজ পেয়েছে তাদের মুখ থেকে শুনুন, আমি আমার নিজের ঢাক পেটাই না, তাদের মুখ থেকে শুনুন তারা আমার কাছে দেখিয়ে কতটা ভালো আছে। শুনে নিন তাদের মুখ থেকে। আমি 2015 সাল থেকে এখানে রাজদার কাছে আসছি আমার মেয়ের জন্য পড়াশোনার যাতে আরো ভালো রেজাল্ট করতে পারে। এখানে এসে ওনার কাছ থেকে প্রতিকার পেয়ে অনেক উপকার পেয়েছি। আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে, সেখান থেকে আরো বিটেক পাস করে তারপরে আবার MBA তে ভালো রেজাল্ট করে, ব্যাঙ্গালোরে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে এই বছর চাকরি ভালো একটা প্লেসমেন্ট পেয়ে বাইরে রয়েছে। এখন এটা হওয়ার পরে আরো যাতে উন্নতি হতে পারে, আরো যাতে বাইরে টাইরে যেতে পারে কেরিয়ারের জন্য, তার জন্যই আরো এসছি। আর প্লাস আরো সঙ্গে হচ্ছে যাতে মেয়ের একটা ভালো পাত্রস্থ আমি পেতে পারি, কিভাবে পাবো বা কিভাবে হবে ভালো একটা পাত্র ওর জন্য, ওর মানে সফল যাতে জীবন যাপন করতে পারে তার জন্য এখানে এসছি। আপনারাও আসতে পারেন আপনাদের ছেলে মেয়েদের উন্নতির জন্য, সব দিক দিয়ে উন্নতির জন্য, যে কোনো সমস্যার জন্য, শুধু পড়াশোনা না যে কোনো সমস্যার জন্য আপনারা আসতে পারেন, এসে উপকার পাবেন নিশ্চিত, 100% আপনারা উপকার পাবেন। কোথা থেকে আসছেন কাকিমা? আমি দমদম এয়ারপোর্ট 8 নম্বর গেট থেকে এসেছি। কতদিন ধরে আসছেন রাজদার কাছে? আমি আজকে 6 মাস ধরে আসছি। 6 মাস ধরে। 6 মাস ধরে এসে আপনি কোনো উপকার পেয়েছেন? উপকার পেয়েছি। কিভাবে যোগাযোগ হলো দাদার সঙ্গে? আমি টিভি দেখে যোগাযোগ করেছি। আপনি এত জ্যোতিষী থাকতে দাদার কাছেই কেন এলেন? আমার ভালো লাগলো কথা শুনে, তাই জন্য এসেছি। এখন যদি কেউ আসতে চায় এখানে আপনার মানে আপনি তাকে কি বলবেন? আমি তাকে আসতেই বলবো, আমি উপকার পেয়েছি, সে যেন উপকার পায়। সে যেন উপকার পায়। ঠিক আছে। জয় শ্রী গণেশ। আমাদের রাজন রাজ, আমাদের এই রাজ আমার ছেলের মতন, সেই প্রথম থেকে আমরা আসছি। প্রথমে আমার মেয়ের কিছুতেই চাকরি হচ্ছে না, অনেক আমার মেয়ের অনেক কোয়ালিফিকেশন, অনেক বুদ্ধিমতী, অনেক কিছু, কিন্তু কিছুতেই কোনো জায়গায় কোথাও কিছু করতে পারছিল না। কিন্তু একজনের খবরে আমরা এখানে এসে ওনার দেওয়া সমস্ত প্রতিকার পরে আমার মেয়ের প্রায় 1-1.5 মাসের মধ্যে চাকরি হয়ে গিয়েছিল। ওইটাতেই চলছিল, তারপরে ধাপ এগিয়ে যাচ্ছিল। তারপরে নেক্সট একটা ধাপ এসছিল যেখানে আমার মেয়ের কিছুতেই আর উঁচুতে উঠতে পারছিল না। এমন সময় আমাদের মাথায় আবার এলো যে আমি রাজের কাছে যাই, আমার ছেলের কাছে যাই। আমি এলাম, আসার সঙ্গে সঙ্গে ও প্রতিকার দিল, আর উইদিনে 15 days আমার মেয়ের প্রমোশন হয়ে গেল, কোম্পানি ছাড়লো, অন্য কোম্পানিতে গিয়ে বিরাট পোস্টে চাকরি পেল। আমি সবাইকে বলবো ওর সাথে যোগাযোগ করে প্রতিকার নিন, প্রতিকার নিলে আপনাদের ভালো হবেই হবে। জয় শ্রী গণেশ। এনাদের মতন আপনারাও কিন্তু ভালো থাকবেন, এনাদের মতন আপনারাও কিন্তু ভালো থাকতে পারেন। 28শে জানুয়ারি হচ্ছে রটন্তী কালিকা পূজা, খুব শুভ একটা যোগ, শুভ একটা তিথি। যারা যারা এই যোগে যারা যারা কাজ পেয়েছেন তাদের মুখ থেকে শুনলেন তারা কতটা ভালো আছে। এনাদের মতন আপনাদেরও ভালো থাকতে হবে, আপনারা ভালো থাকতে পারেন যদি শুভ যোগে, শুভ তিথিতে, শুভ লগ্নে যদি আপনারা গ্রহ দোষের প্রতিকার করে পাওয়ার অ্যাস্ট্রো বাস্তু যদি অ্যাপ্লাই করেন, অবশ্যই কিন্তু সিওর সাকসেস আপনাদের কিন্তু অবশ্যই হবে। তার জন্য 28শে জানুয়ারি হচ্ছে রটন্তী কালিকা পূজা, অর্থাৎ অমাবস্যা। 28শে জানুয়ারি হচ্ছে অমাবস্যা, সেটা হচ্ছে রটন্তী কালিকা পূজা। এই রটন্তী কালিকা পূজায় যারা অশুভ দোষকে খণ্ডন করতে চাইছেন অবশ্যই এই দিনটাকে কাজে লাগান। আপনারা ওনাদের মতন আপনারাও কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ নিয়ে বলছি, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করলে সমস্যার সমাধান আমরা অবশ্যই পাবেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। জয় শ্রী গণেশ। হ্যাঁ জয় শ্রী গণেশ। আমি স্বামী সম্পর্কে ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 19/9/1990। 19/9 জন্ম সময় 3:05। 3:05 দুপুর না রাত্রি? ভোর। আচ্ছা, আপনার কোথা থেকে বলছেন এই মুহূর্তে? আমরা বেহারা থেকে বলছি। আচ্ছা, জন্ম বার হচ্ছে বুধবার, কন্যা রাশি, কর্কট লগ্ন, কর্কট লগ্ন, কর্কট রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশি, কর্কট লগ্ন, কন্যা রাশি, কর্কট লগ্ন। প্রেমজ বিবাহ, প্রেম করে বিয়ে করেছেন? না। যাই হোক, এটা দেখা যাচ্ছে প্রেমজ বিবাহ, কোন প্রেম কেটে গেছিল আপনার হাজবেন্ডের, এমন কিছু যোগ যাই হোক পাওয়া যাচ্ছে। বৃহস্পতি এখানে কেতুযুক্ত অবস্থায় বসে আছে, তার জন্য কিন্তু গুরুচণ্ডাল যোগ, অর্থাৎ আর্থিক অনটন, আর্থিক সংকট, কর্মের জায়গা ডিস্টার্ব হচ্ছে কিনা একটু শেয়ার করবেন।
হ্যাঁ হচ্ছে প্লাস বিবাহিত জায়গাটাও কিন্তু দুজনের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা, ছোট ছোট ব্যাপার নিয়ে একটু কথা কাটাকাটি, হ্যাঁ এগুলো কিন্তু চরম হারে কিন্তু বেড়ে গেছে ইদানিং। বিবাহিত জীবনটা খুবই সমস্যা। হ্যাঁ আমি তো বললাম তো বিয়ের জায়গায় সমস্যা, মানে আপনার হাজবেন্ডের যাই হোক শেয়ার করেছি কিনা জানি না, এখানে লুকোচুরি করার কোনো ব্যাপার নেই, আপনার হাজবেন্ডের নিশ্চয়ই কোনো প্রেম আগে কেটে গেছিল। হ্যাঁ প্লাস কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি আপনার সঙ্গে আপনার হাজবেন্ডের বিবাহিত জায়গা কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, তো সেই জায়গাটা অবশ্যই প্রতিকার করতে হবে। আর শনি গ্রহ যেহেতু পীড়িত থাকার জন্য কর্মের জায়গায় এনার্জি নেই, আপনার হাজবেন্ড কর্ম করে কিন্তু কোনো এনার্জেটিক নেই, ঠিক কিনা বলবেন? হ্যাঁ যাচ্ছে যাচ্ছে করতে হয় করছে, তাই না? এই জায়গাটা ঠিক করতে হবে, আর বিবাহিত জায়গাটা অবশ্যই ঠিক করুন, তাহলে বিবাহিত জায়গা কিন্তু এখন প্রচন্ড নড়বড়ে অবস্থা চলছে। হ্যাঁ হ্যাঁ আপনি পারলে টিভিতে বলা সম্ভব না ম্যাডাম, আপনি কালীঘাট চেম্বারে শনিবার দিন যোগাযোগ করুন। যদি মনে হয় এইটাকে যে টিকিয়ে রাখতে চান, বিবাহিত জীবন যদি ভালো রাখতে হয়, দাম্পত্য জীবনে যদি আপনার ভালো রাখতে হয়, তাহলে একবার হলো কালীঘাট চেম্বারে যোগাযোগ করুন, আপনি পেয়ে যাবেন এই শনিবার দিন। ঠিক আছে বলে দেবো, বুকিং নাম্বারে ফোন করুন, প্রোগ্রামের শেষে সব বলে দেওয়া হবে। হ্যাঁ ওকে ভালো থাকবেন। মোবাইল নাম্বারটা নোট করে নিন, মোবাইল নাম্বারটা লিখে নিন 9881064009 9007468462। যারা যে আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করতে চাইছেন, প্রত্যেক সোমবার আর শুক্রবার বিআইডি চেম্বার, প্রত্যেক মঙ্গলবার করে শেওড়াফুলি, প্রত্যেক বুধবার করে আমাকে দক্ষিণেশ্বর, প্রত্যেক বৃহস্পতিবার করে মেচেদা চেম্বারে পাচ্ছেন, প্রত্যেক শনিবার করে কালীঘাট, প্রত্যেক শনিবার করে কালীঘাটে পাচ্ছেন, আমাকে কাঁথি চেম্বারে পাচ্ছেন, আমাকে আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ব আপনাকে দুর্গাপুর, বর্ধমান, তারাপীঠ, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, একাধিক জায়গায় কিন্তু আমাকে আপনারা পেয়ে যাচ্ছেন। হ্যালো হ্যাঁ বলুন। নমস্কার, জয় শ্রী গণেশ, কোথা থেকে বলছেন? ডেট অফ বার্থ বলুন। আমি দুর্গাপুর থেকে বলছি, উত্তম কুমার ব্যানার্জি। হ্যাঁ উত্তমবাবু, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ আমার ছেলের উপরে। আচ্ছা বলুন। ছেলের হচ্ছে 18 মে 2003। 18 মে 2003। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে 8টা 5 মিনিট। 8টা 5 মিনিট। জন্মস্থান? দুর্গাপুর। জন্মস্থান হচ্ছে রানীগঞ্জ। রানীগঞ্জ, আচ্ছা। আপনার দুর্গাপুরে আমার চেম্বার আছে, নিশ্চয়ই টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জন্মবার হচ্ছে আপনার বুধবার ছেলের, ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে ঢাইয়া আসছে, ধনুরাশির ক্ষেত্রে ঢাইয়ার জন্য কিন্তু আপনার ছেলের ইদানিং কিন্তু আমি দেখতে পাচ্ছি পড়াশোনার জায়গায় একটু ডিটোরিয়েট, পড়াশোনার যতটা পরিমাণে মানে এখন যতটা পরিমাণে আশা করার কথা, ততটা কিন্তু রেজাল্ট ততটা ভালো আসেনি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কর্ম চেষ্টা করছে কিন্তু কর্মের জায়গাটা ডেভেলপ হচ্ছে না, মানে কর্ম পাচ্ছে না, ঠিক কিনা বলবেন? এখন তো পড়ছে, এখন এমবিএ করছে। হ্যাঁ পড়াশোনার জায়গাটা কিন্তু ততটা কিন্তু ফলপ্রদ, পড়াশোনার প্রতি মনোযোগটা নেই। হ্যাঁ এটা কিন্তু দেখতে পাচ্ছি, কেননা এখানে আপনার ছেলে যতই বলুন না কেন পড়ছি হচ্ছে না, কেননা লগ্নে কেতু বসে আছে, অষ্টম স্থানে শনি বসে আছে। যখনই শনি ঢাইয়া শুরু হবে না, তখনই দেখবেন একটু মাথা গরম হওয়া, একটু ফাঁকিবাজি করা, পড়াশোনা একটু অন্যমনস্কতার ভাব, বন্ধু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা আরেকটা আপনাকে ইন্টারেস্ট করছি, ওর জন্মবার হচ্ছে রবিবার, বুধবার নয়। না জন্মবার হচ্ছে রবিবার, বুধবার বলিনি আমি। 18 মে 2003 রবিবার, ধনু রাশি, বৃশ্চিক লগ্ন। আচ্ছা হ্যাঁ ধনু রাশি। ঠিক আছে, আপনি পারলে কোনো ভালো জ্যোতিষীর সাথে একটু পরামর্শ নিন, কেননা যেহেতু আপনার ছেলের এডুকেশনের জায়গা ঠিকঠাক হলো, কর্মের জায়গায় সমস্যা আছে, পারলে যোগাযোগ করবেন। যদি মনে হয় তাহলে যোগাযোগ করবেন, আর যদি মনে হয় ভালো থাকতে মনে হয় রাজদায় যোগ্য ব্যক্তি, তাহলে অবশ্যই 9883100409 9007468462। আপনার দুর্গাপুরে কিন্তু আমার চেম্বার আছে, যারা মনে করছেন দুর্গাপুর চেম্বারে দেখাবেন অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। যারা বর্ধমানে দেখাতে চাইছেন, যারা তারাপীঠ দেখাতে চাইছেন, যারা কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, এদিকে মেচেদা, কাঁথি, একাধিক জায়গায় কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। প্রত্যেক সোমবার শুক্রবার বিরাটি, প্রত্যেক মঙ্গলবার করে আমাকে শেওড়াফুলি, প্রত্যেক বুধবার করে দক্ষিণেশ্বর, প্রত্যেক বৃহস্পতিবার করে মেচেদা, প্রত্যেক শনিবার করে আমাকে কালীঘাট চেম্বারে পেয়ে যাচ্ছেন। পাওয়ার অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করলে জীবনে সফলতা মেলে, পাওয়ার অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করলে জীবনে সাকসেস পাওয়া যায়। স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে অবশ্যই গ্রহ দোষ কাটান, গোড়ের ফেরে কিন্তু মানুষ কিন্তু ঘোরে। রাশি কার্ড, গোল কার্ড, সাকসেস কার্ড যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, সঙ্গে আছে গোল প্যাকেজ, আর সৌভাগ্যের আলো বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন। সামনে হচ্ছে 28 জানুয়ারি অমাবস্যা, গণন্তি কালীকে পূজা, যারা অশুভ যোগকে যারা খণ্ডন করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এই সময়টাকে কাজে লাগান। আবার দেখা হবে আগামী দিন, ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।